ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুর অভিনীত তাদের নতুন আপকামিং মুভি দেবারা। তো আজকে কিন্তু দেবারার সেকেন্ড সং ধীরে ধীরে, তো এই গানটা রিলিজ করা হয়েছে এবং গানটি কিন্তু বেশ কয়েকটি ভাষায় রিলিজ করা হয়েছে: তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি। অর্থাৎ এক কথায় আহ, দেবারা এটা কিন্তু একটা প্যান ইন্ডিয়ান মুভি এবং জুনিয়র এনটিআরের আপকামিং একটা প্যান ইন্ডিয়ান মুভি। এবং এই মুভিটাকে নিয়ে কিন্তু প্রচুর হাইপ রয়েছে এবং এই মুভিটা দেখবার জন্য দর্শক কিন্তু অধীর আগ্রহে বসে আছে। তো আজকে এই দেবারা মুভিটার সেকেন্ড গান, অর্থাৎ দ্বিতীয় গানটা চলে আসছে। গানটার টাইটেল ছিল ধীরে ধীরে। তো এই গানটি কিন্তু আমার বেশ ভালো লাগছে, খুব সুন্দর, মানে রোমান্টিক একটা ভাইব দিচ্ছে গানটা। গানটা কিন্তু রোমান্টিক হিসেবেই রাখা হয়েছে এবং এই গানটাতে মিউজিক করছেন অনিরুদ্ধ। আমরা প্রত্যেকেই জানি যে অনিরুদ্ধ কিন্তু এই দেবারা মুভিটার মিউজিক করছে। তো এই গানটি গেয়েছেন কিন্তু শিল্পা রাও এবং গানটি জাস্ট অসাধারণ ছিল, আমেজিং একটা গান। তো এই গানটি আপনারা যখন বারবার শুনবেন, একটা গান যখন বারবার শুনবেন তখন কিন্তু খুব সুন্দর লাগবে এবং শিল্পা রাও খুব সুন্দর মিষ্টি একটা কণ্ঠ দিয়েছে এই গানটাতে। আর এই গানটাতে এনটিআর এবং জাহ্নবী কাপুর তাদের দুজনকে তাদের কেমিস্ট্রি খুব সুন্দর লাগতেছিল এখানে। জাস্ট জাহ্নবী কাপুরের ভয়েসটাই করা হয়েছে, অর্থাৎ শিল্পা রাও তিনি কণ্ঠ দিয়েছেন এখানে, কিন্তু কোনো পুরুষ সিঙ্গারকে রাখা হয় নাই। অর্থাৎ আমরা এনটিআরের কোনো কণ্ঠ পাই না বা তাকে ঠোঁট মেলাতে দেখতে পাই না। তো যাই হোক, তারপরেও এটি কিন্তু একটা রোমান্টিক গান ছিল। আর বিশেষ করে যে লোকেশনে গানটা শ্যুট করা হয়েছে বা যে গ্রাফিক্স, ভিএফএক্স এবং গানটাকে যেভাবে এডিট করা হয়েছে খুব সুন্দর। মানে এই গানটা যখন আপনি দেখবেন, গানটা আপনার এমনিতেই ভাল লাগবে, রোমান্টিক একটা ভাইব দিবে এবং এনটিআর, জাহ্নবী কাপুর তাদের যে কেমিস্ট্রি সেটাও কিন্তু দেখবার মতো ছিল, খুব সুন্দর। তাদের এই কেমিস্ট্রিটা দেখতে সত্যি অস্বাভাবিক লাগতেছিল আমার কাছে, খুব সুন্দর, খুব মিষ্টি লাগছে। তো এই গানটিতে তেমন কোনো ডান্স স্টেপ নাই, যদিও খুব কম ছিল এবং জাহ্নবী কাপুর এনটিআরের সঙ্গে কিন্তু খুব সুন্দর তাল মিলিয়েছে। মানে যে দুই একটা স্টেপ ছিল সেগুলো দেখতে ভালো লাগতেছিল, মানে বিচের মাঝখানে। যদিও এটা একটা লিরিক্যালি সং, আমরা জানি যে তামিল, তেলেগু, মালায়ালাম, মানে তাদের যে মুভিগুলো, তাদের যে গানগুলো রিলিজ করা হয়, তো এই প্রত্যেকটা গান কিন্তু তারা লিরিক্যালি নিয়ে আসেন। মানে ফুল সং অবভিয়াসলি মুভিটা রিলিজ করার অনেক পরে নিয়ে আসে। তো তারা কিন্তু লিরিক্যালি গানটা নিয়ে আসছে, কিন্তু সেই গানটার মাঝে কিন্তু অনেক সিন দেখানো হয়েছে, ডান্স স্টেপ দেখানো হয়েছে, তাদের কেমিস্ট্রি দেখানো দেখানো হয়েছে। তো সব মিলিয়ে খুব সুন্দর, অসাধারণ একটা গান ছিল। আর এই গানটা যখন আপনি বারবার বারবার শুনবেন তখন কিন্তু গানটা আপনার খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। খুব মিষ্টি, সুন্দর, রোমান্টিক একটা গান ছিল। আমার এই গানটা সত্যি অসাধারণ লাগছে। তো এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।